এই গরমের দুপুরে প্রাণ জোড়াতে বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলুন কাঁচা আমের আম পোড়া এই শরবতটি। আর বাড়িতে যদি এত সুন্দর টেস্টি এবং হেলদি একটা শরবত পাওয়া যায় তাহলে অনেক টাকা খরচ করে দোকান থেকে কোনো ঠান্ডা কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। মাই ট্রেডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কদিন ধরে বেশ গরম পড়েছে, আবার একটু বৃষ্টি হলো, ভাবলাম বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা হবে, তা দেখি না আরও গরম ভাপ উঠছে বেশি করে। তাই এই গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য কাঁচা আমের আম পোড়া শরবত তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে। সম্পূর্ণ ভিডিওটা দেখানো রইল। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারাও এই গরমে এই সুন্দর আম পোড়া শরবতটি বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন প্রথমে গাছ থেকে আম পেড়ে নিই। এই দেখুন আমার ছোট্ট আম্রপালি গাছে 5টা বেশ সুন্দর আম হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর আমগুলো একদম সাইজের। এখান থেকে আমি 2টো আম পেড়ে নেব। এই দেখুন 2টো আম তুলে নিয়েছি, চলুন এখন যাই। আঁচটা ধরিয়ে নিয়েছি, এখন এই আম দুটোকে আঁচে পুড়িয়ে নেব। আপনারা চাইলে গ্যাসেও পুড়িয়ে নিতে পারেন। আমটাকে একটু উল্টে দিচ্ছি। আম দুটোই দেখুন কত সুন্দর পুড়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। আমের খোসাটাকে এখন ছাড়িয়ে নেব। কত সুন্দর এই দেখুন খোসাটা উঠে আসছে। এই দেখুন আমের শাঁস ও আঠিটাকে এখন আলাদা করে নেব। আম থেকে এখনো ধোয়া উঠছে। আমের শাঁসটাকে ভালো করে মেখে নেব যাতে দানা ভাবটা না থাকে। আমের দানা ভাবটা চলে গেছে, এখন শরবতটা বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, এখন দিয়ে দিচ্ছি চিনি। আম পোড়া শরবতের স্বাদ ও ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো। স্বাদটা দ্বিগুণ বানাতে আবারও দিয়ে দিচ্ছি জলজিরা দিয়ে দেবো। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যে মিশিয়ে নিয়েছি, এখন কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এখন আবার একটু মিশিয়ে নেব। আম পোড়া শরবত তৈরি হয়ে গেছে, এখন এটাকে গ্লাসে ঢেলে নেব। গ্লাসের ভিতরে 2 টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আম পোড়া শরবতটিকে এখন একটু ডেকোরেশন করে নেব। উপরে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আম পাতা দিয়ে দিচ্ছি, দিয়েছি গন্ধরাজ লেবু। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আম পোড়া শরবতটা। এখন শুধু এর স্বাদ উপভোগ করব। শান্তি, এই গরমে প্রাণটা জুড়িয়ে গেল, সেই টেস্ট হয়েছে। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এই সুন্দর আম পোড়া শরবতটি তৈরি করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে, একদম তৃপ্তিদায়ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকানো দিল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।